তো হ্যালো এভরিওয়ান, সবার কি অবস্থা? তোমাদের অলরেডি গুচ্ছ এ ইউনিটের রেজাল্ট দিয়ে দিয়েছে। আমার কাছে এই পর্যন্ত এত কল এবং এসএমএস আসছে যে আমি সবার রেসপন্স করতে পারতেছি না, যার কারণে এই ভিডিওটি মেক করা এখন অলমোস্ট প্রায় 2টার মতো বাজে, রাত 2টা। তো যাই হোক, তোমাদের এই যে এতগুলো কল এবং এতগুলো এসএমএস, এগুলো হচ্ছে আমার প্রতি তোমাদের যে ভালোবাসা বা তোমাদের আমার ভিডিও দেখো, এটাই তার প্রমাণ। তো এই সবগুলো তোমাদের কোশ্চেন এবং যারা জানার ছিল সবগুলো নিয়ে ভিডিওটি মেক করা, যাতে তোমাদের কোশ্চেনগুলো অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাও এবং কার কি রকম মার্কসে তোমরা কোন ভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত এবং কত পর্যন্ত টানতে পারে, এই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এগুলো নিয়ে আগেও আলোচনা করা হয়েছে, কিন্তু সেগুলো ছিল জাস্ট প্রেডিকশন। আজকে যেহেতু রেজাল্ট দিয়ে দিয়েছে, কিছু পজিশন এবং নাম্বার নিয়ে সেগুলো আমরা কথা বলবো। তো ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, এবং তোমরা যারা আমার ভিডিও দেখো অনেকেই সাবস্ক্রাইব করো না, যার কারণে সাবস্ক্রাইব করে দিলে ইনশাল্লাহ ভিডিওগুলো আরো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। তো ফার্স্টে যে আমরা দেখি, যেখানে তোমরা তিনটা ভাগ দেখতে পাচ্ছ, যে পপুলার ইউনিভার্সিটি, মিড রেঞ্জ ইউনিভার্সিটি এবং নিউ ইউনিভার্সিটি, এগুলো আসলে আমার অ্যানালাইসিস করা। যাই হোক, যে পপুলার ইউনিভার্সিটির মধ্যে তোমার মিড রেঞ্জ ইউনিভার্সিটিও থাকতে পারে, তাই না? তো এখানে আমরা যে পপুলার ইউনিভার্সিটি গুলো রয়েছে, দেখো এই পপুলার ইউনিভার্সিটি গুলোর মধ্যে তোমার কিন্তু বেশ কয়েকটা ভার্সিটি রয়েছে। এবং তুমি এখানে যদি দেখো, যে ইসলামিক বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এগুলো এগুলো কিন্তু বেশ পপুলার। হ্যাঁ, এগুলো প্রথম সারির দিকেই থাকে এই ভার্সিটিগুলো। এবং একদম নিউ ভার্সিটির দিকে যদি যাই, দেখো রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো হচ্ছে একদম নিউ বিশ্ববিদ্যালয়। এগুলোতে দেখা যাবে তোমার কাট মার্ক কম হতে পারে, মানে তুমি কম মার্কে এগুলোতে চান্স পেতে পারো। এবং মিড রেঞ্জ যেগুলো, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, এটাও মোটামুটি পপুলারের দিকে চলে যায়। এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি, গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। তো এই যে এতগুলো বিশ্ববিদ্যালয়, এবং তোমার কিরকম মার্কস পেলে আসলে তোমার এখানে চান্স হতে পারে, তো সেটা জন্য এক নজরে দেখি। দেখো ভাইয়া, যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পেরেছি তোমাদের জন্য, ঠিক ততটুকু নিয়ে আলোচনা করবো। যে 46.25 এই মার্কস পেয়ে তোমার সিরিয়াল এসেছে 20,600, মানে 46.25 পেয়ে 20,600 তোমার সিএল এসেছে। এবং 54.25, অর্থাৎ আমরা এখানে দেখতে পারবো প্রায় 8 মার্কসের মতো ডিফারেন্ট। যে 54.25 পেয়ে তোমার সিএল চলে এসেছে 8,883। এবং 56.25 অর্থাৎ 2 মার্কসে আবার ডিফারেন্ট, যে 56.25 পেয়ে 6,744। আমরা জানি যে তোমাদের এই ইউনিটের টোটাল মেবি 8,200-র মতো সিট রয়েছে, মানে 8,000 প্লাস বলা চলে। হ্যাঁ, 8,000 প্লাস তোমাদের সিট রয়েছে। এবং 65.75 এটা পেয়ে তোমার একদম প্লেসে চলে এসেছে। এবং 72.50 এটাও পেয়ে তোমার প্লেসে অলরেডি চলে এসেছে। যেহেতু 6,744, আমরা বলতে পারি তার মানে 55 যাদের রয়েছে, বা 54.25 এর উপরে, 54.25 প্লাস যদি আমি ধরি, যে 54 বা আমি 54 যদি প্লাস ধরি, ঠিক আছে, তাহলে আমি বলতে পারবো যে তোমার নিশ্চিত চান্স হয়ে গিয়েছে। তাহলে এর কমে কত পর্যন্ত তোমার অ্যাপ্লাই করা উচিত হবে এবং কি রকমের ভার্সিটি তোমাদের অ্যাপ্লাই করা উচিত হবে? তো দেখো, এখানে আমি একটু কথা বলে নেই। তোমাদের যাদের এই যে 56, যেমন দেখতে পাচ্ছি যে 56.25 যাই পেয়েছে, তারও সিরিয়াল 6,744। তোমাদেরকে আমি বলবো যে তোমরা পপুলার যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, পপুলার ইউনিভার্সিটি, এগুলোতে অ্যাপ্লাই করতে পারো ভাইয়ারা। কারণ তোমাদের এই গুচ্ছর মধ্যেও আবার দেখবা যে অনেকে ঢাবিয়ান আছে, রাবিয়ান আছে, অনেকে জাবিতে হয়ে গেছে, অনেকে চট্টগ্রামে হয়ে গেছে। তো এই সব কারণে তোমাদের যাদের এই পর্যন্ত রয়েছে 6,000 অথবা এই 8,883, তোমার দেখা যাবে যে তোমরা এই পপুলার অথবা মিড রেঞ্জ, পপুলার অথবা মিড রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু একটা সিট পেয়ে যাবে, এটা কনফার্ম। যেহেতু আমাদের 8,000 প্লাস সিট রয়েছে, অর্থাৎ 8,883, এটুকু এতটুকু পর্যন্ত তুমি কনফার্ম যে একটা সিট পাবে। এখন কিরকম মার্কসে কোথায় অ্যাপ্লাই করা উচিত হবে? দেখো, যারা 55 রয়েছে, বলবো যারা 55 প্লাস রয়েছে, তাদেরকে আমি বলবো যে তোমরা পপুলার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারো। যদি তোমার একদম স্পেসিফিক সাবজেক্ট না থাকে যে আমি এই সব ভার্সিটিতে পড়বো, তাহলে 55 প্লাস পেলে তুমি এখানে অ্যাপ্লাই করে যাও, তোমার সিট একটা কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ সিট একটা কনফার্ম হয়ে যাবে। এখন যদি তোমার এটা পছন্দ থাকে যে আমি অমুক সাবজেক্ট নিয়ে পড়তে চাই, ভার্সিটি কোনো ম্যাটার না, তাহলে আমি বলবো যারা 54 প্লাস পেয়েছো তারা অবশ্যই মিড রেঞ্জে সাবজেক্ট দেখে চয়েস দাও। তোমাদের এখানে সাবজেক্ট যেটা চয়েস করবে সেরকম সাবজেক্ট আসার পসিবিলিটি অনেক বেশি। যারা 54 প্লাস পেয়েছো, এটা কিন্তু মাইগ্রেশন থেকে আবার তোমাদের ওই সাবজেক্ট আসতে পারে এবং অনেক সিরিয়াল পর্যন্ত টানবে। আমরা জানি যে তোমার যেহেতু 8,000 প্লাস সিট রয়েছে, এটা প্রায় 16-17 হাজার পর্যন্ত যেতে পারে, মানে 15,000 প্লাস পর্যন্ত এটা যেতে পারে। 15,000 প্লাস পর্যন্ত কিন্তু যেতে পারে এটা, ঠিক আছে, 15,000 প্লাস।
এবং যাদের আরো কম রয়েছে, আমরা যদি দেখি যে 46.25, এটা 20,600 সিরিয়াল, অর্থাৎ তোমার 54-50, অর্থাৎ তোমাদের যাদের আমি ধরে নিব যে 48 প্লাস রয়েছে, ঠিক আছে, 48 প্লাস অথবা তোমাদের 47 প্লাস রয়েছে, হ্যাঁ তোমাদের যাদের 47 প্লাস রয়েছে তাদের অথবা সিরিয়ালটা তোমাদের এরকম চলে এসেছে যে 17,000 বা 18,000, তোমাদের সিরিয়ালটা এরকম চলে এসেছে। কারণ ভাইরা এই পরীক্ষার মধ্যে এডমিশনে 0.25 কিন্তু একটা অনেক বড় ফ্যাক্ট, এটা এখন তোমরা বুঝতে পারছো। দেখো এখানে মাত্র তোমাদের 1 মার্ক 2 মার্কের জন্য 2,000 3,000 সিরিয়াল পিছিয়ে গিয়েছে, তাই না? তো যারা তোমরা 47 প্লাস পেয়েছো, আমি বলবো যে তোমার নিউ যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, একদম নিউ ইউনিভার্সিটি, তোমরা এখানে চয়েস দিতে পারো। এখানে চয়েস দিলে তোমাদের হবে কি, যে তোমাদের সাবজেক্ট আসার পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। কারণ নিউ ইউনিভার্সিটি গুলোতে যারা এই যে 65 পেয়েছে, 56 পেয়েছে, তারা অবশ্যই এখানে অ্যাপ্লাই করবে না, এখানে অ্যাপ্লাই করবে না। কারণ তাদের ডিমান্ড থাকবে কি, তাদের ডিমান্ড থাকবে একটা ভালো ভার্সিটি এবং একটা ভালো সাবজেক্ট। তারা সর্বোচ্চ তোমার মিড রেঞ্জের সাবজেক্টে চয়েস দিবে এবং মিড রেঞ্জের যে ইউনিভার্সিটি সেখানে চয়েস দিবে, কিন্তু নিউ ইউনিভার্সিটি তারা কখনোই অ্যাপ্লাই করবে না। তাই যাদের কম মার্কস, যে 45 প্লাস পেয়েছো, 45 প্লাস পেয়েছো অথবা 40 প্লাস পেয়েছো, তোমার 40 প্লাস পেয়েছো, তোমার ফিনান্সিয়াল অবস্থা ভালো, তোমার অ্যাপ্লাই করার ইচ্ছা আছে, যে তুমি অ্যাপ্লাই করে মনের যে একটা খুঁতখুঁতি ভাব এটা তুমি দূর করতে চাও, তাহলে আমি বলবো যে তুমি নিউ ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই অ্যাপ্লাই করবে। কারণ তোমাদের এই 8,000 সিটের বিরুদ্ধে প্লাস 8,000 প্লাসের বিরুদ্ধে দেখা যাবে যে তোমাদের এটা 15,000 প্লাস পর্যন্ত চলে যেতে পারে, হ্যাঁ 15,000 প্লাস পর্যন্ত চলে যেতে পারে। তাই আমি বলবো যে এই শাড়িটা দেখে তুমি অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ ভালো একটা কিছু ওয়েট করবে। তোমার অনেকেই বলতেছে ভাই আমি 40 প্লাস পেয়েছি, আমি অমুক জায়গায় অ্যাপ্লাই করলে হবে কিনা। এখানে একটা ফ্যাক্ট আছে যে তোমরা যেহেতু বায়োলজির সাথে বাংলা এবং ইংলিশ থাকে এবং বায়োলজি ম্যাথ থাকে, যাদের বায়োলজি প্লাস ম্যাথ রয়েছে তাদের কিন্তু একটু কম মার্কসের চান্স হওয়ার পসিবিলিটি একটু বেশি থাকে, তারা যেহেতু দুইটা সাবজেক্টে এলিজিবল থাকে। এবং যারা বায়োলজি প্লাস বাংলা ইংলিশ, এদের কিন্তু ম্যাথ রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না। যার কারণে এইসব অনেকগুলো দিক দেখে আসলে তোমাকে চয়েস দিতে হয়, ভার্সিটি চয়েস করতে এবং সাবজেক্টও চয়েস করতে হয়। তাই আমি বলবো যা 40 প্লাস পেয়েছো, যদি তোমাদের অ্যাপ্লাই করার অবস্থা থাকে, অ্যাপ্লাই করার কন্ডিশন থাকে, তাহলে তুমি ভাই অ্যাপ্লাই করে ফেলো। এবং যাদের একদম চান্স পেতে হবে, মানে কত পেলে চান্স পাবে এরকম একটা প্রেডিকশন এখন দেওয়া যাচ্ছে, যে তুমি সর্বোচ্চ ধরো 48 প্লাস বা 46, 48 ধরে নিব, হ্যাঁ 48 প্লাস পেলে ইনশাল্লাহ তোমার লাস্ট পর্যন্ত হলেও একটা সিট চলে আসতে পারে, এটা আমার মনে হচ্ছে। যেহেতু 20,600 দেখা যাচ্ছে, 46.25, অর্থাৎ 48 পেলে তোমার হয়তো বা 16.5 কি 17 এরকম সিরিয়াল চলে আসবে, 16,500 বা 17,000, তাহলে বলা যাচ্ছে 15,000 প্লাস হয়ে গেলে তোমরা একটা সাবজেক্ট পেতে পারো। তো এই ছিল আমার অ্যানালাইসিস। তোমাদের অনেকের প্রশ্নে অ্যান্সার দিতে পারিনি, অনেকের কল ধরতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এর সাথে আরো একটা কথা বলে রাখি, যে তোমাদের যাদের এখনো সেকেন্ড টাইমার হয়ে গিয়েছো, যে সেকেন্ড টাইম এখন থেকে পড়তে চাও, যে আগামী 1 বছর কিভাবে পড়বা, গাইডলাইন A to Z প্রয়োজন, তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো 01720828052। এই নাম্বারে নক করে তোমার জিএসটি সেকেন্ড টাইম ড্রিল ব্যাচ, এখানে মানবিকের জন্য বাংলা ইংলিশ জিকে A to Z তোমাদের প্রিপারেশন হয়ে যাবে একদম গুচ্ছ পর্যন্ত। তোমার যেহেতু পড়া আছে, তোমাদেরকে আমরা গাইডলাইন দেবো এবং নতুন করে আবার পড়িয়ে দিব, যার কারণে তোমাদের প্রিপারেশনটা ইনশাল্লাহ ভালো একটা কিছু হবে। এবং যারা চান্স পেয়েছো সবার জন্য শুভকামনা, এবং যারা চান্স পাওনি তার জন্য আগামীতে আরো ভালো কিছু করতে পাও, এই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।